আসসালামু আলাইকুম। আমরা আজকে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় নিয়ে কথা বলবো। যে অস্টিওপোরোসিস, অস্টিও মানে বোনস আর পোরোসিস মানে ছিদ্র ছিদ্র। তো ছিদ্র ছিদ্র এটা আমরা যারা মৌমাছির চাক দেখেছি, আমরা দেখেছি যখন ইউনিফর্ম ভাবে মৌমাছির চাকের মধ্যে ছিদ্র ছিদ্র থাকে, ঠিক আমাদের বোনসও ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেলস দিয়ে তৈরি হয়েছে এরকম মৌমাছির চাকের মতো ছিদ্র ছিদ্র থাকে। এটাই নর্মাল স্ট্রাকচার অফ বোন। কিন্তু যদি এই ছিদ্রগুলো কখনো খুব বড় বড় ছিদ্রে পরিণত হয়, দ্যাট মিনস বোনসের মধ্যে যে ক্যালসিয়াম এবং মিনারেলস আছে সেটার পরিমাণটা কমে যাবে, অর্থাৎ বোন মাসটা কমে যাবে এবং তখন বোনস ভঙ্গুর হয়ে যায় এবং এই অবস্থাটাকেই মানে বলা হয় অস্টিওপোরোসিস। তো অস্টিওপোরোসিস সাধারণত বয়স্ক মানুষদের হয়। আমরা যদি ক্লাসিফাই করি তাহলে অস্টিওপোরোসিসকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন প্রাইমারি বা সেনাইল অস্টিওপোরোসিস বলা হয়, আর একটা হলো সেকেন্ডারি অস্টিওপোরোসিস বা কোনো রোগ ব্যাধি অথবা কোনো ওষুধ খাওয়ার ফলে যে অস্টিওপোরোসিস হয় সেটা সেকেন্ডারি অস্টিওপোরোসিস। আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে সবসময় হাড়ের গঠন এবং ক্ষয় দুটোই পাশাপাশি চলতে থাকে। হাড়ের গঠন যে করে সেই বোনসের সেই সেলগুলোকে বলে অস্টিওব্লাস্ট। এই অস্টিওব্লাস্ট সবচেয়ে অ্যাক্টিভ থাকে আমাদের জন্মের পর থেকে 30 বছর পর্যন্ত। কিন্তু অস্টিওক্লাস্ট বা বোনসের ক্ষয়কারী যে সেল আছে সেটার কাজ কিন্তু সবসময় চলতে থাকে। তো আমরা তো বললাম যে 30 বছর পর্যন্ত হাড় গঠনের সময়টা থাকে। এই সময়ের মধ্যে কেউ যদি কায়িক পরিশ্রম করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে, তাহলে তার কিন্তু তার অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং সে ধীরে ধীরে যে হাড়ের যে ক্ষয়টা সেটা খুব স্লো বা মন্থর গতিতে চলবে। হাড়কে যে গঠন করতে পেরেছে 30 বছর বয়স পর্যন্ত, প্রচন্ড কায়িক পরিশ্রম করে অথবা ব্যায়াম করে, তাহলে কিন্তু তার অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমে যায়। তো আমরা বলছিলাম যে প্রাইমারি বা সেনাইল অস্টিওপোরোসিস আর একটা হলো সেকেন্ডারি অস্টিওপোরোসিস। তো প্রাইমারি বা সেনাইল অস্টিওপোরোসিস হচ্ছে বয়সকালীন যে হাড়ের যে ক্ষয় হয়, এটা ফিমেলটা সাধারণত বেশি আক্রান্ত হয় এবং তাড়াতাড়ি আক্রান্ত হয়। পুরুষ মানুষদের ক্ষেত্রে আমাদের এরকম কোনো মেনোপজ নাই, তবে এটা অ্যান্ড্রোপোজ একটা টার্ম ইউজ করা হচ্ছে, যে তার 70 বছর বা তার পরে গিয়ে তার যে টেস্টোস্টেরন, যে হাড় গঠনকারী যে হরমোন, সেটা কিন্তু পুরুষদের কমতে থাকে। তো এইটাকে নাম দেওয়া হয়েছে যে অ্যান্ড্রোপোজ। তো এখন আমরা এটাকে কিভাবে প্রিভেনশন করতে পারি? আমি শুরুতেই বলেছি যে আমরা এক্সারসাইজ করে বা কায়িক পরিশ্রম করে আমাদের বোন হেলথ, বোন মাস সমৃদ্ধ করতে পারি। আর একটা হচ্ছে যে সমস্ত কারণে বোনসের ক্ষয় হয়, যেমন স্মোকিং যদি কেউ করে, কেউ যদি অ্যালকোহল ইনটেক করে, এবং ফাস্টফুড যারা খায়, সে ফাস্টফুড না খাওয়া বা সেডেন্টারি লাইফস্টাইলকে মানে পরিহার করা, এবং পারলে প্রতিদিন 20 থেকে 25 মিনিট রোদ পোহানো, যেটা সূর্যের আলোতে আমরা জানি যে ভিটামিন ডি থাকে, এটা আমাদের হাড় গঠনে খুবই সহায়ক ভূমিকা পালন করে। এরপরে যে সমস্ত ওষুধ, যেমন ড্রাগ, আমাদের পরিচিত ড্রাগ হচ্ছে স্টেরয়েড ড্রাগ, কোনো কারণে আমাদের চিকিৎসার প্রয়োজনে যদি লং টার্ম স্টেরয়েড ব্যবহার করতে হয়, যেমন যদি কেউ 3 মাসের অধিক স্টেরয়েড গ্রহণ করে, তাহলে কিন্তু তার অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এবং আমাদের হিপ জয়েন্টের যে আমাদের ফিমারের যে হেড আছে, এইটার কিন্তু এভিএন তৈরি করে, অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দি ফিমোরাল হেড। সেদিন আমরা বলবো যে এই অস্টিওপোরোসিস থেকে বেঁচে থাকার জন্য আমরা অস্টিওপোরোসিসের বিরুদ্ধে যে প্রতিরোধ যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করতে পারি। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা গ্রহণ করতে পারি, ভিটামিন ডি গ্রহণ করতে পারি। আসুন আমরা সবাই আমাদের বোন হেলথকে গড়ে তোলার চেষ্টা করি, আমাদের বোনসকে, আমাদের হাড়কে আমরা সমৃদ্ধ করি। আমরা অস্টিওপোরোসিসকে আমরা না বলি, আমরা অস্টিওপোরোসিস সম্পর্কে জানি, অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করি, এবং যারা আক্রান্ত হয়েছেন তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে আমরা সেই অস্টিওপোরোসিস থেকে বেঁচে থাকার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। এই